টনি, টনি, কি ব্যাপার? তুমি হাঁপাতে আসছো, কি হয়েছে? আমার বাড়িতে ওই শয়তান তান্ত্রিক এসে আমার উপর বিশাল অত্যাচার করছে। ওকে যদি আমি না বিয়ে করি তাহলে তোমাকে আমাকে বাড়ির কাউকে বাঁচতে দেবে না। ও কিচ্ছু করতে পারবে না। চলো তোমাদের বাড়ি, তোমার আব্বাকে বলে এক সপ্তাহের মধ্যে আমরা বিয়ে করে নেব, তারপর দেখবো ও তান্ত্রিক কি করতে পারে। আমার কিন্তু ভীষণ ভয় লাগছে। কোনো ভয় নেই, চলো আমার সঙ্গে। আব্বা, ওই তান্ত্রিক এসে কি বলছিল? কিচ্ছু বলেনি, তুই ওর হাত ছেড়ে দে। আব্বা, তুমি এরকম ভাবে কথা বলছো কেন? হ্যাঁ, আমি ঠিকই বলছি। আমি এই ছেলের সঙ্গে তোর বিয়ে দেবো না, আমি ওই তান্ত্রিকের সঙ্গে তোর বিয়ে দেবো। তুমি কি বলছো আব্বা? তুমি তো একটু আগেই বলছিলা তান্ত্রিকের সাথে বিয়ে দিবা না। হঠাৎ এরকম কথা বলছো কেন? আমার যেটা ভালো লাগবে আমি সেটাই করব। মা, ও তো আব্বাকে বলছে, দেখো তুমি আব্বাকে বোঝাও না। তোর আব্বা ঠিকই বলেছে, ওই তান্ত্রিকের সাথেই তোর বিয়ে দেব। মা, আব্বা, তোমরা এরকম কথা বলছো কেন? কি হয়েছে তোমাদের? আমি বলছি ওই শয়তান তান্ত্রিক তোমার আব্বা আমাকে বশ করেছে। চল এখান থেকে পালিয়ে যাই, তাহলে বড় বিপদ হতে পারে। ওই শয়তান দাঁড়া! সরফরাজ, আমি এতদিন তোমার অপেক্ষাতেই ছিলাম। আমি জানতাম তুমি একদিন না একদিন আমাকে এই শয়তানের হাত থেকে মুক্ত করবে। সালমা, আমি তোমাকে আর হারাতে চাই না। হারিয়ে তো আমি অনেক আগেই গেছি সরফরাজ। কিছু ভালোবাসা এমন হয় যাদের ছেড়ে দিয়েই বাঁচতে হয়। যে ভালোবাসা আমাকে মৃত্যুর পরেও ধরে রেখেছিল, সেই ভালোবাসাই তোমাকে একা বাঁচতে শেখাবে। শুধু আমি একটু আগে চলে যাচ্ছি, আবার দেখা হবে অন্য এক জগতে। ভালো থেকো সরফরাজ। সালমা, মিষ্টি, মিষ্টি, কি ব্যাপার তুই এখানে? একটু বাইরে আয়। কি হয়েছে বল? রাহুল মারা গেছে। ও মারা গেছে তো আমি কি করব? ও তো একটা বেঈমান। তুই ওকে ভুল ভাবছিস, ও কোনো বেঈমান না। ও যেটা করেছে শুধুমাত্র তোর ভালোর জন্য করেছে। আমার ভালোর জন্য মানে? ব্লাড কতদিন থেকে পড়ছে? অনেক দিন ধরে স্যার। আগে কখনো ট্রিটমেন্ট করেননি? না। আপনার ব্লাড ক্যান্সার হয়েছে, 4 স্টেজ। স্যার, এর কোনো ট্রিটমেন্ট? আপনার 4 স্টেজ চলছে, এই মুহূর্তে কোনো মেডিসিনই কাজ করবে না। রাহুল, তুই এখানে? কি হয়েছে তোর? তুই আমার একটা হেল্প করতে পারবি? কি? আমার ব্লাড ক্যান্সার হয়েছে। এটা মিষ্টি জানতে পারলে অনেক কষ্ট পাবে, ভেঙে পড়বে। আমি চাই না ও কোনো কষ্ট পাক। আমি ওকে অনেক ভালোবাসি। আমি চাই ও একটা নতুন জীবন পাক। তুই একদিনের জন্য আমার গার্লফ্রেন্ডের অভিনয় করতে পারবি, যাতে ও আমায় ভুল বোঝে? বল না, পারবি?
হলে না রে বাঁধলে বাসা করবো কে কল্পনাতে ওই এই ভিখিরিগুলোকে এখানে কে ঢুকতে দিল? ওদের জন্য তো বাইরে জায়গা করা আছে। ওই চল যা বাইরে যা। এই চল। তুই এখানে কি করতে এসেছিস? কি হলো বল? তোকে বিয়ের সাজিয়ে একটিবার দেখতে এসেছিলাম। কি লাভ? তোর সাথে আমার কোনো সম্পর্ক নেই। লাভ ক্ষতি কি জানি না, তবে তোকে দেখার জন্য মনটা ছটফট করছিল, তাই চলে এসেছি। দেখা হয়েছে? তুমি কি করছো? আমি ঠিকই করছি। এছাড়া আমার কোনো উপায় নেই। তোর মতন মেয়ে যে বাড়িতে থাকবে তা তো এটাই হবে। কেন, কি হয়েছে? তুই আমাদের বাঁচতে দিবি না বল? তোকে এত বানকার শর্তে কেন বারবার প্রধানের ছেলের সঙ্গে দেখা করতে যাস? বল না, বল। আজকের পর থেকে ওর সাথে আর দেখা করবি না, বল না। ঠিক আছে আব্বা, আমি তোমাকে কথা দিলাম, আমি আর ওর সঙ্গে কোনোদিন কথা বলবো না, আর কোনোদিন দেখাও করবো না। ছোট বাবু, আমাদের দেরি হয়ে যাচ্ছে, যেতে হবে। আর একটু অপেক্ষা করি। আমাদের ছোট্ট একটা সংসার হবে, আমরা খুব হ্যাপি থাকবো। পিঙ্কি, তুই এখানে কি করছিস? একজন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কি করতে আসে জানিস না নাকি? দেখা করতে এসেছি। রাহুল, ও এসব কি বলছে? ও ঠিকই বলছে, আমি পিঙ্কিকে ভালোবাসি, আর অল্প দিনের মধ্যেই আমাদের বিয়ে হতে চলেছে। তাহলে আমি? তুই কি করে ভাবলি যে আমি তোকে বিয়ে করব? আমি কি আর তুই কে একবার ভেবে দেখেছিস? সামান্য একটা মাঝির মেয়ে আর আমি তোকে বিয়ে করব? আমার বাবা হচ্ছে এই গ্রামের প্রধান, আমি কখনো আমার বাবার মান সম্মান নষ্ট করতে পারবো না। যা এখান থেকে। দে আমার পেয়ারাটা দে। এলে আমার তোরাটা
কোনো জিনিসের প্রতি খেয়াল থাকে না বল? তুই আছিস তো, দে পড়িয়ে দে। মোটু কোথাকার, লাগছে লাগছে তো। চোখ খোলো না টনি, একবার চোখ খোলো। অনেক রাগ হয়েছে না আমার উপর? হবেই তো, যাকে তুমি এত ভালোবাসো সেই তো তোমাকে বিশ্বাস করেনি। তুমি বারবার আমাকে বোঝাতে চেষ্টা করেছ, তাও আমি আমার টনিকে বিশ্বাস করিনি। আমি অনেক খারাপ, অনেক কষ্ট দিয়েছি তোমাকে। এই হাত দিয়ে কষ্ট দিয়েছি না? কি হলো ম্যাডাম? কিছু না। হাত কাটলো কিভাবে? তোমার জন্য আমার জীবনটা নষ্ট হয়ে গেল। তুমি কি ভেবেছো আমি তোমাকে স্বামী হিসেবে মেনে নেব? কখনো না, কোনো দিনও না। তুমি আমাকে ভুলবা। তুমি কি ভেবেছো এই বিয়ে আমি নিজের ইচ্ছা করেছি? না, এই বিয়ে আমি পরিবারের চাপে করেছি। আমি তোমার সাথে কোনোদিনও সংসার করব না। তুমি দিদির সাথে সাথে আমার জীবনটাও শেষ করে দিলে, আমার সব স্বপ্ন ভেঙে দিলে। ঠিক আছে, তুমি কি চাও? মুক্তি, মুক্তি চাই। এই নাও ডিভোর্স পেপার। ঠিক আছে, আমি তোমায় মুক্ত করে দিচ্ছি। স্নেহা, তুমি কি ভেবেছো এইসব গিফট দিয়ে আমাকে মানিয়ে নেবে? কখনো না। ফুল, চকলেট, কেক। তুমি কি করে জানলে আমি এসব পছন্দ করি? হ্যাপি বার্থডে স্নেহা, জন্মদিনের অনেক শুভেচ্ছা রইল। তোমার দিদির মুখ থেকে শুনেছিলাম তুমি এগুলো পছন্দ করো। কি সুন্দর বউ, তুমি আমার বউ? হ্যাঁ, আমি তোমারই বউ। তুমি এখানে আসো, আসো আসো আসো, এখানে বসো। তুমি আর আমি এই গল্প করবো, হ্যাঁ? তুমি কাঁদছো কেন? নতুন বিয়ে আসলে সবাই কাঁদে, তাই না? চোপা চোপা, তুমি কাঁদো না, তুমি কাঁদো না। আমি তো পুরো কাঁদো সহ্য করতে পারছি না। তুমি কাঁদো না, কাঁদো না। ঠিক আছে, আমি কাঁদবো না। সালমা, সালমা, এই দেখো আমার সঙ্গে খাচ্ছে না, তুমি খাইয়ে দাও। দেখ সালমা, কাল তো টনিকে ওইভাবে মারা উচিত হয়নি। একটা ছেলে একটা মেয়েকে প্রপোজ করতেই পারে,
তা বলে তুই তোর গায়ে হাত তুলবি? সত্যি রে, আমার ভুলই হয়েছে। আমার সামনে বলে কোনো লাভ নেই। যার গায়ে হাত তুলেছিস তার সাথে ক্ষমা চেয়ে নিস। আচ্ছা ঠিক আছে। বলছি, কাল যে আমি তোমার গায়ে হাত তুলেছি ওটা আমার উচিত হয়নি, তুমি আমাকে ক্ষমা করে দিও। ঠিক আছে, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। তাহলে এবার থেকে তুমি আমাকে ভালোবাসবে তো? না, দেখো টনি, আমি তোমাকে কোনোদিনই ভালোবাসতে পারবো না। কেন কেন ভালোবাসতে পারবে না আমাকে? দেখো, আমি তোমার কাছে অন্যায় করেছি, তাই তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি, তোমাকে প্রেমের প্রস্তাব দিতে আসিনি। Hey you, listen to me. You're my love. জানো তুমি, I love you. তোর সাহস হয় কি করে আমাকে প্রপোজ করা? তোদের মতো ছেলেদের সাথে না আমার কথা বলতেই ঘৃণা লাগে। তুই নিজেকে কি ভাবিস? তোদের মতো ছেলেরা না কলেজে আসে শুধুমাত্র মেয়েদের পিছনে লাগার জন্য। আজকের মতো তোকে সাবধান করে দিলাম, দ্বিতীয়বার যেন এই ভুলটা না হয়, কথাটা মাথায় থাকে।